সকলে ভালোই আছেন। আর এই যে সকালবেলা এত বড় একটা মোচা এনেছিল, সেই মোচাটাকে এখন আমি একটুখানি ছাড়িয়ে টাড়িয়ে রাখি। আর মোচাটা কত বড়, তো কেটে ছাড়িয়ে তো রাখি, তারপরে পরে আর কি কাটবো। এখন এত বড় মোচা ছাড়াতে গিয়ে তো অনেকটাই সময় লাগবে, তো ভাবলাম যে বিকেলবেলা এখন বসে বসে একটু ছাড়িয়ে রেখে দিই। আর অনেক বড় মোচা, তা মোচার কালকে দেখি কী করি। মোচার ঘন্টই করব, রান্নাটা করব আর আপনাদের দেখাবো। ঠিক আছে, এখন আমি ছাড়িয়ে রাখি। কি বন্ধুরা, আপনারা সকলে ভালো আছেন তো? আমি আবার আজকে রান্নাঘর থেকেই শুরু করছি রান্না। তো ওই যে সেদিনকে বড় মোচাটা দেখালাম, তো মোচাটা কেটে রেখে ওই নুন জলে ভিজিয়ে রেখেছি। তো এইবার মোচাটাকে আমি সেদ্ধ করতে দেবো। তা সেদ্ধটা কী দিয়ে করতে দিচ্ছি সেটা একবার দেখুন। আমি প্রেসার কুকারেই সেদ্ধ করব, তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমার কথার তরফ থেকে সবাইকে স্বাগত। আর কেমন লাগছে অবশ্যই বলবেন। আমি যেরকম পারি সেরকমই রান্না করছি, আর আগেও বলেছি যে আমি আমার মতন করেই রান্না করি। তো এবার আমি মোচাটাকে একটুখানি জলটা ছেঁকে নেব। দুটো ছোলাও রাত্রেবেলা এর সাথে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর এমনিও ছোলা ভেজানো আছে, সেটাও দেব। তো জলটা একটুখানি ছেঁকে নিই। এই যে ছাঁকা জলটা হচ্ছে একটু, আর এখানেও কটা ছোলা ভেজানো আছে, এ কটাকেও দিয়ে দেবো। আর এখন আমি প্রেসার কুকারে ছোলাটা দিয়ে মোচাটা ছোলাটাকে দিয়ে দিয়েছি। দিয়ে একটু নুন দেব আর একটু হলুদ দেব, দিয়ে এটাকে আমি সেদ্ধ করতে বসাবো। তাই 2-3টে সিটি দেব। এবার একটু নাড়াচাড়া করে নুনটা হলুদটাকে একটু মিশিয়ে নিচ্ছি। দিয়ে এবার এটাকে সিটি দেব। সিটিটা হোক, যে ঢাকা দিয়ে দিয়েছি। তাই এরপরে আবার যখন রান্নাটা শুরু করব তখন আমি আবার দেখাবো আপনাদের। পড়ে গেল, এবার আমি সিটিটাকে অফ করে দেবো, গ্যাসটাকে অফ করে দেবো। এবার আমি ফোড়নটা দিয়ে নিচ্ছি। প্রথমে 2টো লঙ্কা, তারপরে 2টো তেজপাতা, আর এই গোটা গরম মশলায় যা থাকে, লবঙ্গ, দারচিনি, এলাচ, আর একটু জিরে, গোটা জিরে, আর দেব একটু সামান্য হিং। হিং দিলে বেশ ভালোই লাগে, নিরামিষ তো। দিয়ে এবার আমি আলুগুলোকে ছেড়ে দেবো। আর আলুগুলোর মধ্যে অল্প একটু লবণ দেবো আর একটু হলুদ দেবো, দিয়ে ভাজবো। একটু লাল লাল করেই ভাজবো। দেখছেন তো বন্ধুরা, কি সুন্দর আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর আমি এখানে একটা মশলা তৈরি করে রেখেছি, ওই সাধারণ মশলায় আদা বাটা, জিরে, আর একটু লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই দিয়েই আমি মশলাটাকে গুলে রেখে দিচ্ছি। তো এবার ওই মশলাটাকে আমি ঢেলে দেব। আর দেখুন, এখন মশলাটা একটু ভাজা হোক, আর এর ভিতরে আমি চিনি দিয়ে দিচ্ছি। এক মতন চিনি দিই, এগুলোতে একটু মিষ্টি মিষ্টি ভাবে বসানো হোক। তারপরে আমি
সেদ্ধ করা ওটা দিয়ে দেবো। দেখুন আমার কি সুন্দর আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, আর এই নরমও হয়ে গেছে। তো আর এই যে মোচাটাকে সেদ্ধ করে রেখেছিলাম, এবার ওটাকে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। আমি একবারেই ঢেলে দিলাম। একটু মোচাটা একটু মাখিয়ে নিই, তারপরে মোচাটা তো দেওয়া হয়ে গেল। তো এবার একটু মশলা ভালো করে মাখিয়ে নিই, দিয়ে সামান্য একটু, মোচাটাও আমার খুব সুন্দর সেদ্ধ হয়েছে, আমি 4টে সিটি দিয়েছিলাম। তো আর একটু জল দিয়ে ধোয়া, আর বেশি জল দেবো না। এটাই এখন আমি নাড়াচাড়া করে 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 রান্নাটা করব। ঠিক আছে, আপনারা দেখতে থাকুন। যখন রান্নাটা আরেকটু হয়ে যাবে তখন আমি আবার দেখাবো। এখন আমি একটুখানি ঢাকা দিয়ে দিই। তাহলে বন্ধুরা এবার ঢাকা একটু খুলে দেখি। এই তো খুব সুন্দর হয়ে গেছে আমার মোচা রান্না, জলটাও খুব সুন্দর শুকিয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে দেব একটু ঘি, ঘি দেব, অল্পই দেব ঘি, আর একটু গুঁড়ো গরম মশলা, যেহেতু গোটা গরম মশলা দেয়া আছে ওই জন্য আমি একটুখানি অল্প করে গরম মশলা দিলাম, বেশি দিলাম। আর দোকানে ভাজা বাদাম পাওয়া যায় না, ওই ভাজা বাদামকে আমি গুঁড়ে দিই, ওই বাদামটাই একটু দিয়ে দেবো ছড়িয়ে। তা আমি তো নারকেল এইসব দিই না, দেখি আমি তো বলি আমি আমার মতো রান্না করি, তো সেইভাবেই আমি করলাম রান্নাটা। তো বন্ধুরা আমার রান্না তো হয়ে গেল, এবার আমি আবার গ্যাসকে অফ করে দেবো। আর কেমন লাগছে বলবেন দেখতে। খাবো তো আমরা, কিন্তু আপনারা বাড়িতে রান্না করে দেখবেন। আর তাহলে বন্ধুরা আমার কথা, আমার রান্না দেখছেন তো, সবাই ভালো থাকবেন। নমস্কার।